এই যে আমরা সুদীপের জন্য চা করে নিলাম, কারণ ও তো স্কুলে যাবে। এখন 7টা বাজে, ওটা 5 মিনিট ফাস্ট আছে। আর টিফিনটা গুছিয়ে দিলাম, রুটি দিয়ে দিলাম 4টে, আর হচ্ছে সয়াবিনের তরকারি। আর এগুলো সব পিসি রনি পিসি এসেছে, সব মেজে দেবে। আর এখানে একটা রুটি আছে, এটা আমি চা দিয়ে খেয়ে নেবো। আমরা এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে 8:35 বাজে, আধ ঘন্টা লেট হয়েছি। আমার যাওয়ার কথা ছিল না, তা ওরা বললো, আর বাপি ওই দিক থেকে নেমে যাবে তার জন্য। আর অমিতা আর টুবাইও যাবে, বাবা স্কুলে গেছে। এটা হয়ে গেছে, লাস্ট মিনিট দিচ্ছে, ফাইনাল টাচ। দেখো লাস্ট পয়েন্ট থেকে শুরু করে ইয়ে করছিল, স্ট্রেটনিং করছিল না কিনা, ড্রায়ার। দেখি মুখটা ফেরাও। এই যে ও সেজে নিয়েছে আজকে, আমরা হলদি লুক। আর টুবাই বাবু কেমন সেজেছে? টুবাই বাবুরে হলদি লুক। তো আমরা আগে প্রথমে গাড়িতে পুজো দিতে যাবো বিপত্তারিণী মন্দিরে, যেখানে আগে গেছিলাম, তোমাদের দেখি। বাপিও ট্রেনে উঠে গেছে, আমাকে ফোন করেছিল, একবার ফোন করে নেবো। এই যে এই শাড়িটা পরেছে, এটা ওই এর বিয়েতে অমিতার বাড়ির থেকে দিয়েছিল, তো এটাই পরে নিলাম। আমি আর অমিতা যাচ্ছি হেঁটে হেঁটে, আমাদের গাড়িটার মাঠে ওখানে দাঁড় করানো আছে, কারণ এই রাস্তা থেকে। হ্যাঁ, আর টুবাই বাবুকে দেখাচ্ছি, দাঁড়া হাতে হচ্ছে পোটলা পড়েছিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজ হলো সোমবার, মানে হচ্ছে 4th মার্চ। আর এই দেখো, এখন সকাল 8:30 মতো বাজে। আমি, টুবাই আর অমিতা 3জনে মিলে যাচ্ছি। আগে বিপত্তারিণীতে পুজো দেবো গাড়ির, তারপরে যাব রিয়ার গায়ে হলুদে। আর ছুটি পায়নি সুদীপ, তার জন্য বেচারা যেতে পারেনি। তো ওকে আমরা সবাই খুব মিস করছিলাম। এখন গাড়িতে যেতে যেতে দুই জায়ের মধ্যে একটু কথাবার্তা চলছে। তো আগে পুজোটা দিয়ে দেবো। পুজো দিতে কতক্ষণ লাগবে সেটা তো ওখানে না গেলে বোঝা যাবে না, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন মোটামুটি 8:15-20 মতো বাজে। এই যে বিপত্তারিণী মন্দিরে চলে এসেছি, এখন একদম ফাঁকা। আমরা সকাল সকাল তো এই মিষ্টিটা নিচ্ছি, আর এই যে ডালা এই যে এখন গাড়ির পুজো হবে, ওর হাতে মালা। এখন ধূপ দেখাচ্ছে সবাই, আর এই যে ঠাকুর মশাই পুজো করছে। এখানে ধূপ কাটি আর মোমবাতি জ্বালাতে আসলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট মোটামুটি, আর 5 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সামনে টুবাই চলেছে, আর অমিতার গাড়ির সামনে আছে। এখন ওই সামনে লেবু, লঙ্কা, তারপরে ফুলটা লাগানো হবে, লাগিয়েই বেরিয়ে যাব। আর বাবার ট্রেনে তো উঠে গেছে বললামই, খুব তাড়াহুড়ো করে আজকে বেরিয়েছি। সকালেও টিফিনটা করে দিতে হলো, তো তার জন্য। একদিকে বাচ্চা যে রনি পিসি আজকে এসেছিল, আর আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওইদিকে আবার ঝগড়াও লেগে গেছে, বাবু লেবু লঙ্কা বাচ্ছে, গাড়ি থেকেও নজর না দেয়। ওর গলাতে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে, ওরও নজর লেগে যাবে, গাড়ির নজর। এই যে মালা লাগানো হয়ে গেল, দেখি কেমন নারকেল ফাটায় টুবাই বাবু। জয় মা। ফেটে গেছে প্রথমবারে। তোমরা একটুখানি দেখে নাও প্রসাদের মিষ্টি। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, এবার বিয়ে বাড়ি যাবো।
পুজো দেওয়াটা হয়ে গেলে একদিকে নিশ্চিন্তি, ফাঁকা ফাঁকায় পুজো দেওয়া হয়ে গেছে। কি কিউট লাগছে গণেশটা। এটা বাঁধা হলো, আর ওই যে ছোট্ট গনু, গনু হ্যালো গনু। ফুলগুলো দেখো কি দারুণ লাগছে, পুরো গাছটা ভরে রয়েছে। চলেও এসেছি আমরা, 10:32 বাজে। এখনো ডেকোরেশনের কাজ চলছে এখনো। আর এই যে ঢুকছি আমরা সুধা হল, বালিগঞ্জ। এটা সেন্ট্রাল এসি পুরোটাই। রাত্রিবেলা কেমন সাজাচ্ছে তোমাদের দেখাবো, এখন তো বোঝা যাবে না। তোমার কোথায়? বাইরে খাচ্ছি, জেঠিমার বাইরে। কি রে? হ্যাঁ, এই হলুদের সেট আপটা করেছে, দারুণ করেছে দেখো। এবং কি তাড়াতাড়ি করে খায়, একটা ফটো তুলে দে। রিভুকে একটু দেখিয়ে নিয়ে দেখো, রিভু মেয়ের ভাই বলে কথা। ইয়েলো, মামাও পড়েছে ইয়েলো, সব ইয়েলো। ওই জন্য তোমাকে বেশি চেনা যাচ্ছে। মাও পড়েছে ইয়েলো, মামিও পড়েছে ইয়েলো। আসছে ওই গাড়ি, মারা সব খাওয়া দাওয়া চলছে। প্রথমেই হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তারপরে হচ্ছে দেখি ছোলার ডাল নাকি, ছোলার ডাল নারকেল দেওয়া। তারপরে হচ্ছে পনির, আলু পনির। আর হচ্ছে মনে হয় মিষ্টি। মুন্নি মামি এসেছে দেখো, পুরো ইয়েলো ইয়েলো করে। আর খেয়ে নাও না, খেয়ে তারপরে যাও। খাবো এসে তো বাবার সঙ্গে খাবো একবার। হ্যাঁ, মামি বলছে আমাকে একটু ব্লগে নিও। হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে হচ্ছে রিভু, পূজা, রাজ হচ্ছে ফটোশুট করছে, আর আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি। অমৃতা না, অমিতা। এই তো ওকে সারাদিনই তুলছি। অমিতাও খাচ্ছে, মাসিও এখানে আছে দেখো। পূজা খেয়ে নে। আসার সময় হলো। শর্টকাটে কিছু সম্ভব একটুখানি করে দিয়েছি। হ্যাঁ, মুখটা একটুখানি। হ্যাঁ, এই যে মেকআপ ছাড়াই এসেছে, এখন একটু অঙ্কি মেকআপটা করে দে, তাড়াতাড়ি করে করে দে। আমার বাপিও চলে এসেছে, টুয়াই নিয়ে আসলো আমাদের গাড়িতে। বাবার জন্য ওয়েট করছিল। এদিকে হচ্ছে রীতি, শাড়ি পরেছে, সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে মেঘা, মামিও ওর মধ্যে। মামিও দেখি মেঘার লুকটা দেখিয়ে দিই। মেঘা তাকাও তো একবার। এই যে মেঘাও শাড়ি পরেছে। খাইনি, এখন তোমার সাথে খাবে বলে। ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, আমি তো ভেতরে গেল, এখানেই ছিল। বাবা আবার তোমার জন্য জল নিয়ে আসছে দেখো। একমাত্র বেআই বলে কথা। তাকে অঙ্কি সাজাচ্ছে, আর অঙ্কির অ্যাসিস্ট্যান্ট মানে কাকিমুনি ধরে রয়েছে। এই দেখো বিয়ের মালাটা দেখো কি সুন্দর। এখানে এখন ডেকোরেশনের কাজ চলছে, খুব সুন্দর করছে দেখো। এখানে বউ বসবে, আমার মেয়ে বসবে আজকে। এইসব বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর জায়গাটা, সুধা হল। এখানে বৃদ্ধির আয়োজন চলছে, গুছানো চলছে, এখনো গুছানো। সব মা, মাসি, দিদা, মামা হলুদ লাগিয়ে দিচ্ছে। হলদি হবে তাই এইটা নিয়ে আসা হয়েছে। এক গাড়ি দেবে, দু গাড়ি দাও দিলে, দাও দিলে তাও অসুবিধা নেই। অমিতা ওখানে কাল করবে বলে বসে রয়েছে। এই যে মা এখন একটু হলদি হলদি অল্প অল্প খেলছে। রিয়ার মাসি দেখো দেখো বাবাকে মাখিয়ে দিয়েছে হলুদ। আমার একটু একটু দিতে হয়, একটু দাও। রিয়ার মাসি বুঝেছো, আমার বাবা।
গায়ে হলুদের হলুদ, এটা হচ্ছে মেয়ের বাড়িরই হলুদ, এখনো ছেলের বাড়ির হলুদ আসেনি। আর এই যে এখন হবে, এই যে বরণ করা হবে, এটা হচ্ছে রিয়ার মামি, তাই তো? তুমি মামি তো? আর রিয়ার মাসি। হাসো হাসো, আজকে আবার মুখ গোমরা করে আছো কেন? হলুদ মাখাচ্ছে সুতোতে। শ্রীটা দেখো খুব ভালোই হয়েছে বেশ। চেয়েও মাসি, মুন্নি মামি, মা, আর এদিকে হচ্ছে রিয়ার মামি আর মাসি। এদিকে বৃদ্ধির কাজও শুরু হয়ে গেছে, আর তরুণ মামাই কিন্তু বৃদ্ধি করেছে। হাসি আর ধরে না। মাসি শুরু করে দিয়েছে খাবার খাওয়া, আর দেখো কি কি আছে। সুন্দর করে গুটি গুটি করে প্লেট নেওয়া শুরু করেছে। হাসি দেখো, একগাল হাসি। তো রাত্রেবেলায় কি করবে? প্রথমে সাদা সাদা ঝুরঝুরে ভাত শুরু করে দিলাম। দেখতে কেমন লাগে? দারুণ। এরপরে হচ্ছে ডাল, মিক্স ডাল। এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা। এরপরে হচ্ছে ছেঁচড়া, আচ্ছা ছেঁচকি। ছেঁচকি না, ছেঁচড়া বলে। এটা কি কোনো আসেনি? এই দিয়ে আপাতত খাওয়া শুরু হোক, তারপর আবার আসবে। এবার মাছ পড়ে গেছে, মাছ, পেটির মাছ নিয়ে এসেছি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে রসগোল্লা। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমি, বাবা আর মা, একটা মামি আর মাসি। ওরা থাকছে, কিছুক্ষণ পরে যাবে আবার। আমরা জাস্ট পৌঁছালাম, আমি আর বাবা আসলাম, দাঁড়িয়ে আছি। ড্রাইভার গাড়িটা মানে গাড়ির চাবিটা দেবে তার জন্য। ফুল তো পেলাম না, জানি না কি অবস্থা। আস্তে আস্তে দেখি ফুল পাইনি, তো বাবাই স্কুল থেকে ফেরার পথে ওকেই বলতে হবে আমার। দেখি ফোন করবো ওকে।